তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছে একটা নিউ ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। যদি ভালো না থাকো ভিডিওটা দেখতে থাকো, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ। আজকের ব্লগ হতে চলেছে রাইডারকে নিয়ে। রাইডার গাড়ি আমাদের পশ্চিমবঙ্গে ছেয়ে গেছে। প্রত্যেকটা জায়গায় রাইডার গাড়ি দেখাচ্ছে। বাইরে বার হলে এক ছাড়া 3-4টে রাইডার গাড়ি দেখা যাচ্ছে। তো যাই হোক, এই রাইডার গাড়িকে নিয়েই ভিডিও হবে। রাইডার গাড়ির ফুল একটা রিভিউ হবে। তো এখন আমি আছি কমপ্লেক্সে, আর এটা হচ্ছে কমপ্লেক্সের 2 নম্বর গেটের দিকে যাচ্ছি। তো গাইস, কমপ্লেক্সও এখন দুর্দান্ত কাজ চালু হয়েছে। দেখতে পাচ্ছ গাইস, চারিপাশে রাস্তা এখন উন্নত হয়ে গেছে। সব দিক দিয়ে কাজ চলছে। এখানে এখনও কাজ চলছে, দেখতে পাচ্ছ। এই দেখো, এখানেও কিছু লোক রয়েছে, কাজ করছে। ভিডিওটা পুরো ফুল দেখতে থাকো, আর ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর এটা দেখতে হচ্ছে কগনিজেন্ট। এটা হচ্ছে কমপ্লেক্সের সবথেকে ভালো কারখানা একটা ছিল কগনিজেন্ট। এখানে কম্পিউটারের সব রকম কাজ হতো। যাই হোক, এটা চলে গেছে, ট্রান্সফার হয়ে গেছে অন্য জায়গায়। এটা হচ্ছে কগনিজেন্টের সেকেন্ড গেট। তো যাই হোক গাইস, মধ্য কথায় আসা যাক। টিভিএস রাইডার গাড়ি খুবই ভালো, কিন্তু একটু কাঁটার একটু প্রবলেম আছে। এর কাঁটা 3-এ থাকলে 4 দেখায়, আবার 4-এ থাকলে 3 দেখায়, কখনো 5 দেখায়, ঠিক নেই। এটা একটা প্রবলেম। আর 2 নম্বর গিয়ারে গাড়ি তুললে একটু রানিং গেলেই 20-র উপরে উঠলেই কাঁটা 0 হয়ে যাচ্ছে, আবার কখনো 27-28 দেখাচ্ছে, ঠিক নেই। এটাও একটা প্রবলেম। কিছু কিছু রাইডারের ভালোই প্রবলেম আছে। মিটার প্রবলেম তো বেসিক্যালি আছেই আছে। তেল সার্ভিস, সেটাও তেলেরও কাঁটারও প্রবলেম আছে। কি না, মাঝে মাঝে 2 দাগ দেখাবে, আবার মাঝে মাঝে লালটা ব্লিঙ্ক করবে। অথচ তেল চেক করে দেখো অনেকটাই তেল আছে। এটাও একটা প্রবলেম। আমি বলেছিলাম সার্ভিসে যে গাড়িটাকে ঠিকঠাক করে দেওয়ার জন্য। ওরা বলছে গাড়ি রেখে দিয়ে যেতে হবে, ওই জন্য আমি আর গাড়ি রাখিনি। যাই হোক, তোমাদের কাছে ভিডিও আনতে হয়, গাড়ি রেখে দিয়ে আসলে আমি ভিডিও আনতে পারবো না। অন্তত একটা করে তো ভিডিও দিতেই হবে তোমাদেরকে। যাই হোক গাইস, মধ্য কথায় আসা যাক। গাড়ির তেল সার্ভিস নিয়ে একদম কোনো সংশয় নেই। আপাতত মিটারে দেখাচ্ছে 40, বাট লিটারে 40, 1 লিটার তেলে 40 কিলোমিটার যাবে, এটাই দেখাচ্ছে মিটারে। কিন্তু ওটা যখন তুমি গাড়িটা চালাবে, যখন রাইড করবে, রাইডের মাধ্যমে তোমার তেল সার্ভিসটা বেড়ে যাবে। যেমন 55 তো পাবেই, 1 লিটার তেলে 55 পাবেই ফার্স্ট সার্ভিসের পরে। সেকেন্ড সার্ভিসের পরে একটু বাড়বে, ম্যাক্সিমাম তুমি 60, এটা আশা করছি এটা পাবে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্সের ওই 2 নম্বর গেট আর 1 নম্বর গেটের মাঝায় দেখতে পাচ্ছ এই 12তলা বিল্ডিং। এটা কমপ্লেক্সের হায়েস্ট। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সামনে রয়েছে, এটা কমপ্লেক্সের হায়েস্ট, সবথেকে বড়, সবথেকে বেশি উঁচু। যার জন্য এটা বন্ধ হয়ে গেছে কিছু কারণে, এখনও এটা চালু হয়নি, মেরামত করেনি, জানি না পরে কি হবে। তো গাইস, আর একটা এই গাড়ির প্রবলেম, সেটা হচ্ছে না দাঁড়ালে বুঝতে পারবে না। দাঁড়াই আমি। তো ফ্রেন্ডস, এই পুলিশ আসছে, জানি না কিছু বলবে কি জানি না। যাই হোক, দাঁড়িয়ে আছি আমি। এই গাড়ির আর একটা জিনিস ভালো আর খারাপ জিনিস আছে, সেটা হচ্ছে কি নাম্বার প্লেট। এই নাম্বার প্লেট দেখেছো, প্লাস এই আওয়াজ হচ্ছে কীরকম ফ্যাট করে। এটা যদি কোনো মেরামত করে তো খুবই ভালো হতো, কারণ এটা করা যাচ্ছে না। এটা যে আওয়াজটা হচ্ছে, এটা একটা বাজে আওয়াজ। চলে গেছে, কিছু বলে। যাই হোক, এই আওয়াজটা একটু গাড্ডায় পড়লেই আওয়াজটা আসবে। এটা যেন আওয়াজটা যখন হয়, যত নতুন গাড়ি আছে এই আওয়াজটা আসবেই। এটা যদি কোম্পানি কিছু করে দিত খুবই ভালো হতো। তারপরে গাইস, আমার তো গাড়ির ফাইনাল লুক আশা করি তোমরা সবাই পরের প্রত্যেকটা ভিডিও দেখেছো। না দেখলে দেখো কেমন লাগছে গাইস গাড়িটা। এই হচ্ছে আমার মহাকাল, আমার জীবনের একটা সঙ্গী সাথী বলতেই পারো। লাইফে এর থেকে আনন্দ আমি আর কিছু পাইনি। একে যা নিয়ে আমি যা আনন্দে আছি। তো যাই হোক গাইস, ওভারঅল গাড়ির কন্ডিশন মোটামুটি এখন ঠিকঠাক আছে, কেননা খুব একটা বার করা হয় না। আর এখন ওয়েদারও একদম বৃষ্টি হব হচ্ছে, বাট বৃষ্টি হচ্ছে না, ওই জন্য। আর দ্বিতীয়ত সেদিনকে একটু গাড়িটাকে পরিষ্কার করেছিলাম বলে, ওই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তাও দেখতে পাচ্ছ গাছ, সেগুলো ময়লা ধরে আছে। এখানেও একটু জং টং ধরে গেছে। এটা তো দেখতেই পাচ্ছ, ওখানে জল পড়ে পড়ে জং ধরে গেছে। সময় পাচ্ছি না গাছ ঠিকঠাক করে দেখতে। যাই হোক,
মধ্য কথায় চলে আসি। যদি বলো এর ব্রেক সিস্টেম কেমন, ব্রেক সিস্টেম ঠিকঠাকই আছে, আমার এখনও পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। তো খুবই সুন্দর, পিছনের যে ব্রেকটা ইউজ করি যখন, দুটো ব্রেক একসাথে কাজ করে, কোনো স্লিপ মারার চান্স থাকে না, একদম নর্মালি গাড়ি স্লো হয়ে যায়। তো যাই হোক, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো সিট কভার। সিট কভারটাও ঠিকঠাকই আছে, যে ড্রাইভার থাকবে তারও কোনো প্রবলেম হবে না চালাতে, আর যে পিছনে বসবে তারও কোনো অসুবিধা হবে না, পুরো কমফোর্টেবল সিট আছে। ব্রেক মারলেও অপর ব্যক্তি ড্রাইভারের গায়ে চেপে আসবে না বা পড়বে না, ঠিক আছে, এদিকটা একটা ঠিক আছে, সিটটা অত স্লিপ করে না। আর একটা জিনিস এই গাড়ির আমার খুবই ভালো লাগলো, সেটা হলো গাড়ির রেস্টার্ট যখন বন্ধ হয়ে যাবে, ধরো তুমি 1 নম্বর গিয়ারে দিয়ে গাড়ি সিগন্যালে পড়লো, গাড়িটাকে দাঁড় করালে 1 নম্বর গিয়ারে দিয়ে গাড়ি বন্ধ হয়ে গেল, পিক আপটা টেনে ছেড়ে দেবে, গাড়ি স্টার্ট হয়ে যাবে। এই হচ্ছে গাড়ির মোটামুটি কিছু প্রবলেমও আছে, কিছু মানে ভালো সলিউশনও আছে, সেগুলো আমি বলে দিলাম। এবারে তোমাদের বাকি নির্ভর করছে কেমন লাগলো গাড়িটার। আর গাড়িটার লুক তো মানে লুক কিনে কোনো বলে বোঝাতে পারবো না, লুক একদম হেভি আছে। আরও যদি হালকা মডিফাই করো তো একদম কোনো কথা হবে না, বাইরে বার হলেই রাস্তার লোক ঘুরে দেখতেই যাবে, এটা একটা কথা। দ্বিতীয়ত এর প্রাইসটা মানে 120 সিসির যত বাইক আছে তার থেকে প্রাইসটা একটু বেশি, প্রাইসটা ঠিকঠাক অতটা হয়নি। তো যাই হোক, যেটা করেছে কোম্পানির নির্দিষ্ট এ থেকে করেছে। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক করে দিও, একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর একটা জিনিস গাইস, এর যে মাজার যে সকারটা আছে, ওই সকারটে মানে এমন কাজে সকারটা লাগানো আছে, চাকা ঘুরলে ওখানে ধুলোবালি কাদা সবই যাবে, সকারটা প্রবলেম হবে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি সকারটা খারাপ হবে। তার জন্য সকারের একটা সলিউশান আছে, ঠিক আছে, সেটা আমি একটা ছোটো শর্ট ভিডিওতে দেখিয়ে দেবো, আমার শর্টটাকে চেক করে নিও, ঠিক আছে, শর্টের মধ্যে আমরা ছোটো শর্টেতে দেখিয়ে দেবো কীভাবে ওটা সলিউশন করে নেবে। গাইস, এর হেডলাইটের পাওয়ার, রাত্রে মেন রোডে গাড়ি চালাতে গেলে একটু লাইটের দরকার, তো সেই লাইটটাতে নেই, কেননা সাদা লাইট, ঠিক আছে, এলইডি লাইট খেলে কম, তো সেই তুলনায় রোডে উঠলে একটু ফগ ল্যাম্প যেগুলো লাগানো যায় সেগুলো লাগিয়ে নিলে একটু সুবিধা বেশি। লাইটটা একটু কম হয়ে গেছে, এর যে 3টে লাইট আছে, 3টে লাইটই 3 রকম, 3টে লাইট সব রকম আলাদা, এর জন্য একটু অসুবিধা। তো যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, টাটা।